উপদেষ্টা মহোদয় আমাদেরকে এগিয়ে নেওয়ার আগে, আমরা যেহেতু নতুন আসছি, তো আগেও যখন ফিজিবিলিটি স্টাডি করছি তখন অনেকবার গেছি, অনেকের সাথে কথা হয়েছে, এবং যখন চীনা রাষ্ট্রদূত আসছিল তখনও কথা হয়েছে অনেকের। এই দুইটা বিষয়ে উনি জানতে খুব আগ্রহী, মূল্যবান পরামর্শ দিলেন। নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এখানে দেখতেই পাচ্ছেন, এটা এলাকায় দেখানোর চেষ্টা ঠেকাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে 50% যে এই আন্দোলনটা, এইটা চায় যে মানুষ। আজকেই আসাদুল হক দুলু, জনাব আসাদুল হক দুলু একটা সাক্ষাৎকার দিয়েছে, এই সাক্ষাৎকার টেলিভিশন প্রচার হয়েছে। তিনি বলছেন শুনানি আমরা করেছি। কি শুনানি? নদীর পারে পারে মানুষ বলেছে এটা আমরা চাই বাস্তবায়ন হোক। অনুষ্ঠানকে দিয়ে একটা ফ্যাসিস্ট সরকার বহুত রাজনীতি করেছেন, এবং তার সঙ্গে কিছু ভূতক সংস্থা, কেউ তিস্তা বাসায়, কেউ তিস্তা মারে। সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখন একটা মাত্র পয়েন্টে দেখানো হয়েছে, যেহেতু আমাদের তিস্তা ব্যারেজ থেকে কালুয়া পর্যন্ত প্রায় 80 কিলোমিটার ডিস্টেন্স, মাল্টিপল জায়গায় যদি সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগটা রাখা যায়, তাহলে আমাদের ইরিগেশনে স্যার অনেক হেল্প হবে স্যার, যেহেতু আমরা কৃষি। যদি এই পরিকল্পনা যেটা এখানে আসছে অনেকে বলছে, আবার যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয়, আমরাই আন্দোলন করছি, আমরাই আছি, আমরাই খরায় মরি, পানিতে মরি, আমরা যদি আবার এই উন্নয়ন থেকে বঞ্চিত হই, তাহলে অবশ্যই দেখবে এই যত দুঃখ এই লালমনিরহাটবাসী, দুঃখ যেহেতু লালমনিরহাটবাসী, সুখের অংশ অর্থাৎ ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো হবে, তারপরে আপনি বললেন যেটা হবে, তারপর লিঙ্কিং যেটা হবে। আপনারা জানেন এটা রেলের হেডকোয়ার্টার, একটা ইম্পর্টেন্ট জায়গা, রেলের সাথে যাতে লিঙ্কিং হয় এবং কোনো জমি যাতে নষ্ট না হয়। আমরা দেখেছি চায়নাতে, in China thousands of flyover are there for overflowing the train. আমরা চাচ্ছি 1 ইঞ্চি জমিও যাতে নষ্ট না হয়। আপনাদের যদি প্রয়োজন হয় পিলার করে করে ফ্লাইওভার করে you will make your development. Okay? আপনি লেখেন ডিসিও করেন না? This session, I think people of the Great Rampo is always very nice. I stay in Bangladesh also for many years. I've been to Tista also for 2 or 3 times. Every time I have very good feeling. So that's why I'm thinking that that's why a lot of Chinese companies, including China, will stay here for long. With partnership with government or with private investors to do co-development work. We are lucky to do that. What's your name and what's your destination? My name is Khalifun. I'm a deputy country manager of China. Thank you so much. দাখিল করছে এবং যথানিয়মে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এবং পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক এই সম্ভাব্যতা সমীক্ষা ওই সময় অনুমোদিত হয় 2019 সালের মে মাসে। এই ম্যাপ আপনারা তো এমনি চেনেন। এটা আমরা যখন বাইরে যাই বা ঢাকাতে থাকি তখন অনেকেই চিনে না, জানে না কোথায় রংপুর, কোথায় তিস্তা নদী, সেই জন্য আমরা এই ম্যাপ দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছেন, এটা আরো যে দেখানো হচ্ছে তিস্তা নদী। এইখানে আমি যদি বড় ম্যাপে আসি, এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে এই উপজেলার ডিমলা নামক উপজেলায়। এই ডিমলা উপজেলা নীলফামারী ডিস্ট্রিক্টের অন্তর্গত। তারপরে এটা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদীতে পতিত হয়েছে। প্রকল্পের নাম আগেই বলেছি আপনাদেরকে। নদীর ধরন, এটা ভারত হতে আগত আন্তদেশীয় নদী, ট্রান্সবাউন্ডারি রিভার। মোট দৈর্ঘ্য ইন্ডিয়া বাংলাদেশ মিলায় 315 কিলোমিটার, বাংলাদেশের ভিতরে দৈর্ঘ্য 113 কিলোমিটার। নদীর প্রশস্ততা স্থানভেদে 0.70 কিলোমিটার হতে 5.50 কিলোমিটার। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রোয়েন নির্মাণ সহ তীর সংরক্ষণ কাজের মাধ্যমে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণ সহ
নদী ভাঙ্গন রোধ করা, বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করা, ড্রেজিং এর মাধ্যমে নদী প্রবাহ নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধার করা, ড্রেজিং এর মাধ্যমে শাখা নদীগুলির নাব্যতা রক্ষা করা, খননকৃত মাটি ভরাট করে নদীর তীরবর্তী ভূমি পুনরুদ্ধার করা, শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ষাকালে নদী সহ শাখা নদী সহ ব্যারেজের উজানে তিস্তা নদীতে পানি সংরক্ষণ করা, নদী সমূহে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ পূর্বক প্রকল্প এলাকার জীব বৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এই লাইনটার জন্য এখানে পুনরুদ্ধার প্রকল্পটা ওয়ার্ড শব্দটা লাগানো হয়েছে। আমরা সবাই ধারণা করছি বিশেষজ্ঞরা যে দিনে 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 আপলাইন ফ্লো না থাকায় উজানের পানি না আসার কারণে আমাদের রংপুর গ্রেটার রংপুরের 5টা ডিস্ট্রিক্টের ভূগর্ভস্থ পানির লেভেল অনেক নিচে নেমে যাচ্ছে এবং আস্তে 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 মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। যদি আমরা এই শাখা নদীগুলোতে পানি ধরে রাখতে পারি, তিস্তা নদীতে পানি ধরে রাখতে পারি, অত্র এলাকায় কৃষিকর্ম কৃষি ব্যবস্থাপনারও অনেক উন্নয়ন হবে এবং পরিবেশের উদ্ধার হবে, আস্তে আস্তে পরিবেশেরও উন্নয়ন করবে। এই কারণে এই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং পরিবেশ উদ্ধার হবে, এই জন্য এটা নামটা এইভাবে করা হয়েছে। এখন তিস্তা নদীর প্রধান সমস্যাগুলো কি? প্রধান সমস্যা পুনঃ বন্যা প্লাবন। আমাদের এই তিস্তা এলাকায় আপনারা জানেন এটা একটা খরস্রোতা নদী, ফ্লাশি রিভার, দমকা হওয়ার মতো পানি চলে আসে অনেক উচ্চতায় এবং অনেক দ্রুত গতিতে এসে আমাদের বাঁধগুলি কোথাও বাঁধ আছে কোথাও নাই। দুপুর ভাষায় বন্যা প্লাবনে মানুষের যান মাল ফসল আদি ঘর বাড়ি গাছপালা সমস্ত কিছু ভাষায় নিয়ে চলে যায় এবং এই বন্যার সময় এবং বন্যার পরবর্তী সময় তীব্র নদী ভাঙ্গনে আপনাদের দুপাশের জমি আস্তে আস্তে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই তিস্তা নদী কিন্তু অতীতে 500 মিটার 600 মিটার 700 মিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু দুই পার ভাঙতে ভাঙতে এবং মাঝখানে চর করতে করতে বিভিন্ন চ্যানেলের নদীর প্রবাহটা যাচ্ছে এবং নদী ভাঙনটা পশ্চিমের দিকে যেমন অতি দ্রুত সংগঠিত হচ্ছে, কোথাও 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 এই পাশে পূর্ব পাশেও অনেক জায়গাতেই আজকাল দেখা যাচ্ছে নদী ভাঙনের প্রকোপ দিন দিন বেড়ে যাচ্ছে। এরপরে আরেকটা সমস্যা হলো নদীর তলদেশে প্রচুর পরিমাণে পলি ভরাট এবং শুষ্ক মৌসুমে উজান থেকে পানি প্রবাহের স্বল্পতার কারণে আমি আগে উল্লেখ করলাম এলাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে এবং এই নেমে যাওয়ার ফলে পানি শূন্যতা হচ্ছে, পানির প্রাপ্যতা দুষ্প্রাপ্য হচ্ছে এবং একদিকে যেমন কৃষিকাজ করা কঠিন হয়ে যাচ্ছে, আরেকদিকে পরিবেশের উপরে বিশাল একটা চাপ পড়ে যাচ্ছে, পরিবেশের বিপর্যয় হচ্ছে এবং ভবিষ্যতে এটা এই এলাকা মরুকরণের দিকে ধাবিত হচ্ছে বলে বিশেষজ্ঞদের মতামত। এই প্রকল্পের অঙ্গসমূহ আমরা কি কি কাজ করব? এই প্রকল্পে নদী ড্রেজিং কাজ, নদীর লেন্থ আমাদের বাংলাদেশে 113 কিলোমিটার নদী, এর মধ্যে 110 কিলোমিটার এই প্রকল্পের আওতায়। এই 110 কিলোমিটারে নদী ড্রেজিং করা হবে এবং তার পরিমাণ হলো 1330 লক্ষ ঘনমিটার। নদীর তীর প্রতিরক্ষা কাজ, মেরামত কাজ সহ 110 কিলোমিটার। বাঁধ নির্মাণ ও মেরামত কাজ 110 কিলোমিটার, এখানে আমি মেন করছি নদীর শুরু থেকে শেষ পর্যন্ত দুই পারে। বাঁধ নির্মাণ ও মেরামত কাজ 224.30 কিলোমিটার উভয় তীরে। রোয়েল এবং স্পার নির্মাণ ও মেরামত কাজ উভয় তীরে 67টি। রোড নির্মাণ কাজ
উভয় তীরে 224.30 বাঁধের উপর দিয়ে বাঁধের টপ দিয়ে 2 লেনের করে রাস্তা হবে দুই পাশে। পরিবেশগত ও সামাজিক সুরক্ষা কারণ তো মানে এটার অনেক আইটেম ছোট 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 আছে, এই জন্য এটা খুব উল্লেখ করা হয়। ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন কাজ, এই কাজটা আমরা যখন করব তখন আমরা আশা করতেছি ন্যূনতম 170.87 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার হবে। এছাড়াও আরো কিছু জমি বিক্ষিপ্ত ভাবে ছোট ছোট আকারে হবে, যেগুলোতে চাষাবাদ ছাড়া হয়তো অন্য কোনো কিছু করার সুযোগ থাকবে না। ওই জন্য আমরা ওই পরিমাণটা এই মানে মেইন প্রধান প্রধান অঙ্গের মধ্যে নিয়ে আসবে। এখন প্রকল্পের এটা লেআউট ম্যাপ, 110 কিলোমিটারের লেআউট ম্যাপ বোঝা একটু কঠিনই হবে। আমরা চিন্তা করছি যে এটা যেহেতু বোঝারই একটা জিনিস, কিন্তু অনেক ছোট ম্যাপ হয়ে গেছে। 110 কিলোমিটারের মধ্যে আমরা 4টে ভাগে ভাগ করে ফেলছি, এবং এরপরে যখন আসবো ইনশাল্লাহ এই 4টা ভাগের আলাদা আলাদা করে ম্যাপ নিয়ে আসবো, তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি একটু বলি, আপনারা ধৈর্য ধরে শুনলে বুঝতে পারবেন। এই যে নদীটা শুরু হলো এখানে আমাদের, এটা হলো ব্যারেজ। ব্যারেজের উজানের ডান তীরে বাঁধ আছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বাঁধ আছে 19 কিলোমিটার, এবং বাম পাশে বাঁধ আছে 6 কিলোমিটার। নদীটা যেমন বর্ডারটা যেমন একদম খাড়া হয়ে নদীর এক পার থেকে ডান পার থেকে বাম পারের দিকে আসছে, ওই জন্য এক পাশে নদী মানে বাঁধের দৈর্ঘ্য হয়ে গেছে, বাংলাদেশ অংশে নদীর দৈর্ঘ্য বলা যায় 6 কিলোমিটার, আর এক পাশে 19 কিলোমিটার। মেইন চ্যানেলটা আমাদের ডান পাশ দিয়েই যাচ্ছে, এই জন্য আমরা 110 কিলোমিটার পর্যন্ত কাজ করার সুযোগ পাচ্ছি। এবং এই উজানে আমরা যদি আপনারা যদি একটু খেয়াল করেন, উজানে এই মেইন নদীটা এটা তো আমি বলছি আগে 0.7 থেকে 5.5 কিলোমিটার পর্যন্ত চওড়া প্রস্থে আর কি, কিন্তু উজানে একটু বেশি, ব্যারেজের উজানে একটু বেশি, জমিও বেশি পুনরুদ্ধার হয়েছে। এখানে আপনারা গেলে হয়তো দেখবেন ওখানে অনেক ফ্ল্যাট ল্যান্ডে ভুট্টা চাষ হয়, অনেক। তো এখানে আমাদের যে মেইন চ্যানেলটা আছে, এখানে আমরা একটা জলাধার নির্মাণ করার, ওয়াটার রিজার্ভার নির্মাণ করার একটা পরিকল্পনা আছে আমাদের প্রকল্পে। এবং এই জলাধারের পানিটা তখন তিস্তা ইরিগেশন প্রজেক্টের দিকে মেইন চ্যানেল দিয়ে যাবে, এবং তিস্তা ইরিগেশন প্রজেক্টই শুষ্ক মৌসুমে ব্যবহার যাতে করা যায় সেই চিন্তাতেই এটা করা। এবং ডাউনের দিকে দেখেন, আপনারা লক্ষ্য করবেন এই যে চ্যানেলটা যাচ্ছে মেইন চ্যানেল, এই এত চওড়া নদী তো 5.5 কিলোমিটার নদী ড্রেজিং করা যাবে না। এই মেইন ক্যানেলটা যেভাবে যাচ্ছে এইভাবে আমরা নদী ড্রেজিং করার পরিকল্পনা আছে। এইভাবে নদী ড্রেজিং করার পরিকল্পনা আছে আপ টু পতিত স্থল পর্যন্ত, ব্রহ্মপুত্রে যে মিশছে এই পর্যন্ত। এবং এই ড্রেজিং এর যে বর্তমান এই ড্রেজিং এর যে সেকশন হবে, সেটা আমরা 2019 সালে যে সম্ভাব্যতা সমীক্ষা দাখিল করেছি, ওখানে আলোকপাত করেছি। প্রস্তাবিত প্রস্থ হবে এই কাউনিয়া রেলওয়ে ব্রিজের উজানে 700 মিটার এবং ঘাটিতে 1000 মিটার। এবং এটা কিন্তু শেষ কথা নয়, এটা একটা প্রস্তাবনা রয়েছে। আমরা নদীর গতি প্রকৃতি আপনারা জানেন প্রতিনিয়ত পরিবর্তিত হয়, প্রতিনিয়ত। 2019 সালে আমরা সম্ভাব্যতা সমীক্ষা দাখিল করেছি, এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা ধারণা ছিল আগে থেকেই যে অতীত অভিজ্ঞতার আলোকে বড় বড় প্রজেক্টে এই মাস্টার প্ল্যান মানে মহাপরিকল্পনা, সম্ভাব্যতা সমীক্ষা, তারপরে লোন প্রসেস, এগুলো করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এই জন্য তখনই একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা যখন এই সমস্ত এই 3টি কাজ কমপ্লিট করে আমরা যখন ডিপিপি প্রণয়ন করব, প্রজেক্ট বাস্তবায়নের দিকে যাব, তখন আমরা এই নদীর ড্রেজিং কাজ
এই নদীর গ্রোয়েন নির্মাণ কাজ সহ ওই যে সমস্ত অঙ্গের কাজগুলা আমরা মডেল স্টাডির উপর ভিত্তি করে 9টা ডিজাইন অফিস আছে, এরা এই ডিজাইন আমাদেরকে রিভিউ করে দেবে এবং ভেটিং করে দেবে এই ডিজাইন।